এই যে মাকে ধরতে পারিনি, যেগুলো ধরেছে নিয়ে এসেছে ওর মা। এই যে খোলা মাঠ, এই মাঠে মনে কর এখন ডাউল ভর্তা দিয়ে এক পট মতো ভাত বসিয়ে। এই চুলা চা খাওয়ার জন্য মানুষ কতগুলো জমেছে। ভাপা পিঠা বানাতে কি আর এমন কিছু লাগে, নারী তো তুলে নেবেন, তা না হলে এটা যদি ঘেমে যায় কেমন হয়েছে। এই দেখুন, মাশাআল্লাহ, একবারে তুলতুল হয়েছে দেখো। ঠান্ডা, একটু বসে নি। প্রচুর পরিমাণ ঠান্ডা, তবুও হাঁটতে হবে। সকালে উঠান টুঠান সব ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন একটু হেঁটে এসেই অন্যান্য অনেকগুলো কাজ আছে। মুরগি কিন্তু এখনো ছাড়িনি, মুরগি আজকের আবহাওয়াটা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত সূর্যের তো দেখা নেই, মানে কুয়াশাতে সম্পূর্ণ ঢেকে গিয়েছে। হাঁটতে হবে এজন্য, এই যে দেখতেই পাচ্ছেন হাতের আঙ্গুল বা কবজি সবগুলো ব্যথা। আর এই যে পায়ের মনে করেন ব্যথার চোটে সকালে ঘুম থেকে উঠে মানে হাঁটাহাঁটি করতে পারি না। ডাক্তারের একটাই একটু সেঁকা দিতে হবে এবং হাতে প্রচুর পরিমাণে হাঁটতে হবে এবং হাত ম্যাসেজ করতে হবে, পা ম্যাসেজ করতে হবে। তো হাঁটার পরে দেখি আসলে খুবই উপকার হচ্ছে, একটু ভালো আছি, ওঠা বসা করতে পারছি। এটা শুধু আমি না, আমাদের এই গ্রামের প্রায় মানুষেরই এমন এই মানে অসুখটা হয়েছে। সেই সাথে আমি ঢাকা থেকে এসে আমি ফেসে গিয়েছি, এখন একটু ভালো আছি। তো চলুন হেঁটে আসি, আবার বাসায় কাজ করতে হবে। দেখি ইন্নি, তুমি আসো। এই যে আজকে কিন্তু হাঁটার আগে এই যে মেয়ে বুঝতে পেরেছে, তাই আজকে কিন্তু ও আর ঘুমাবে না, আমাদের সঙ্গে ও হাঁটতে যাবে। এমনিতে ঠান্ডা, দেখি কি হয়। চলুন, তুমি হাঁটবা? কতটুকু হাঁটতে পারবা? মেলা দেবে। ওকে। আলাদাই একটা ফ্লেভার পেলাম হাঁটতে হাঁটতে। খুব সুন্দর লাগে, সরিষা ফুলের পাশ দিয়ে যখন হেঁটে যায় সুন্দর একটা স্মেল আছে। এই যে খোলা মাঠ, এই মাঠে মনে করেন একেবারে জনশূন্য মানুষ। ওই যে একটা মানুষ দেখা যাচ্ছে। এখন এত সবুজ লাগবে এই মাঠটা, আর মানে কি বলবো। এদিকটায় যাও, এদিকটায় যাও, আর এই যে দেখুন পুরো মাঠ এখন সরিষা ফুলে ভরা। আর এদিকে গম, ওদিকে গরুর ঘাস, ভুট্টা, আলু এবং মানে লাউ, সিম, মরিচ, নতুন করে আবার বোনা মরিচ আছে, সে বোনা মরিচটা করবে, লাগানো মরিচ শেষ। আর ধরেন তামাকে ভর্তি, ঠিক আছে, একবারে তামাকে ভর্তি হয়ে যাবে এখন। আর আশেপাশে তো অন্যান্য সবজি আছেই, এগুলোতে এখন মাঠটা খুব ভরে যাবে। ভালোই লাগে আলাদা। আমরা হাঁটতে আসি, হাঁটতে আসার পাশাপাশি কিন্তু মানে আমাদের যে মনটা সবসময় ঘরের ভিতরে পড়ে থাকে কাজকর্মের ভিতরে, মনে করেন একটু বাইরে আসলে নিজেকে একটু চেঞ্জ হয়, মানসিক দিক দিয়ে মাইন্ডটা একটু মনে করেন যে চেঞ্জ হয়। আবার কি এখন যদি সারাদিন কাজ করে কোনো মানে খারাপ লাগবে না, মাঝে মধ্যে এসব জায়গাতে একটু আশা লাগে। আসলে ভালো লাগছে। আগে আমি ঢাকা যখন থাকতাম রুমের ভেতর থাকতে থাকতে চোখে কিন্তু আমি একটু কম দেখতে শুরু করেছিলাম। এখানে এসে সেটা আমার কিন্তু কেটে গেছে। আমি যে কি মানে কি ভালো আছে এখন চোখ নিয়ে, সেটা বলে বোঝাতে পারবো না। আসলে গ্রামের আবহাওয়াটা খুবই সুন্দর, এটা কিন্তু মানতে হবে। হেঁটে চলে আসলাম, অনেক কাজ আছে। হাঁপিয়ে উঠেছি, আগে একটু বসতে হবে, রেস্ট নিতে হবে, অনেক দূর গিয়েছিলাম।
তো ভিডিওতে অল্প অল্প কেটে কেটে দেখানো হয়েছে, কিন্তু অনেক দূরে গিয়েছিলাম। ওরে বাবার, এমনিও হাঁপিয়ে গিয়েছে, অর্ধেকটা রাস্তা কোলে কোলে এসেছে। একটু রেস্ট নিয়ে নিই। আগে মুরগিগুলো একেবারে দাপাদাপি করছে, মুরগিগুলো ছেড়ে দিতে হবে। এতক্ষণ আম্মা থাকলে মুরগিগুলো ছেড়ে দিত, আরো টুকটাক হাতে পাতে করতো, কিন্তু এখন আমাকে একাই করতে হয়। তাই একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আমি মুরগিগুলো ছেড়ে দেবো। বাচ্চাগুলো নিয়ে ভয় লাগছে, মানে সূর্য আজকে উঠবে কিনা সন্দেহ। আমি ঠিক 12টা থেকে 1টা পর্যন্ত একটা ভিডিও করে দেখাবো আসলে সূর্যটা উঠেছে কি উঠেনি, সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে মুরগির বাচ্চাগুলো চিকচিক চিকচিক করছে, তাদেরকে একটু ছেড়ে দিয়ে কিছু খেতে দিই, যদি আবার উঠিয়ে রাখা লাগে তাই রাখতে হবে আমাকে। প্রচন্ড ঠান্ডার কারণে বাচ্চাগুলোকে আমি আগে ধরার চেষ্টা করব, বাচ্চাগুলোকে আলাদা করে আজকে রেখে দিতে হবে। বাইরে বের হতে দিলেই আর এই কুয়াশা ভরা কিছু মুখে দিলেই বাচ্চা কিন্তু মরে যাবে। কারণ আমরা মুরগিকে কিন্তু প্রচন্ড পরিমাণ মানে যত্ন করি, যত্ন করার কারণে তো কিন্তু আমরা সপ্তাহে 2 থেকে 3টা দেশি মুরগি খেতে পারি। ঠিক আছে, আমাদের মুরগি খুব কম মরে, মানে যত্নে, শুধু যত্নের কারণে। এগুলো রেখে দেবো। ওগুলো ধরো, একটু বড় হয়ে গিয়েছে, তা ধরা যাচ্ছে না। থামো, আসো 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 আসো। হ্যাঁ ধরো, ধরো ভালো করছো, চেপে ধরো, চেপে ধরো, চলে যাবে কিন্তু। এই যে মাকে ধরতে পারিনি, যেগুলো ধরেছে নিয়ে এসেছে, ওর মার সঙ্গে সঙ্গে ওগুলো উঠে পড়বে। নাও, এনে রাখো রাখো। এই যে ঠেকে দিলাম, ওর মা আসলে খুলে দাও, বের হয়ে যায় তো। আয় আয়, ওরা বের হয়ে যাচ্ছে। ছাড়ি দাও, থাক। আচ্ছা রাখতে পারছি না, মানে একটু বড় হয়ে গেছে তো, দেখতে পাচ্ছেন থাকলো না, চেষ্টা করে থাকছে না, বড় হয়ে গেছে। আচ্ছা থাক, আমি খেতে দিই। এই যে নতুন পাতিল বের করে নিয়েছি, রাত্রের মাংস আছে, আবার চাউলের রুটি আছে। এখন ডাউল ভর্তা দিয়ে 1 পট মতো ভাত বসিয়ে দেব। ঠিক আছে, কারণ সকালে রাত্রে ভাত খাইনি, তাই সকালে অবশ্যই একটু ভাত খেয়ে খাবে। মানে কালকের এসবগুলো দিয়ে কিন্তু আজকে চালিয়ে নেবো, শুধু ভাত আর ডাউলের একটু ভর্তা করবো। তো নতুন পাতিল বের করেছি আলোক চুলার জন্য, সেহেতু মাটি একটু মাখিয়ে নিই, মাছটা সুবিধা হবে, নিচে দেখে কালিটা লেগে থাকবে না। লাগে চুলার জন্যে আসলে নতুন পাতিল বের করতে খুব মায়া লাগে, পুরাতন পাতিল দিয়ে বেশিরভাগ চলে, তবে আলোক চুলার জন্য এই পাতিলটা বের করেছি। এই যে হয়ে গেল। ভাতটা আলোক চুলাতে রান্না করব, কেননা আমি একটু পরেই চুলাটা নেপবো, বড় চুলা লেপি করবো, তার জন্য ছোট পাতিল দিয়ে আমি এখানে বসিয়ে দেবো ভাতটা। এই যে এখানে আলোক চুলার জন্য আব্বা লম্বা লম্বা শুকনা শুকনা এই যে এগুলো রেখে দিয়েছে, মানে আব্বা তো চলে যাবে, আমি যে রান্না করবো সেগুলো সব আব্বা প্রস্তুত করে রেখে গিয়েছে, আরো আরো কিছু কেটে রেখে গিয়েছে, সেগুলো ঘরে উঠিয়ে রেখেছি। এখন এগুলো আমার সুবিধা হবে, একদম নরম, তাই আলু চুলা রান্না করতে খুব সুবিধা হবে। এগুলো একটু হালকা করে পা দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, এত নরম। এই তো পানিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি চাউলটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদুর চুলা আমি এমনি বলি না, দেখুন তো কি সুন্দর। এই এবার ডাউলটা ধুয়ে ফ্রেশ করে ডাউলটা ভর্তা দেব, ভিতরে দিয়ে দেব। যে ডাউলটা বেশি দেবো না, অল্প করে ডাউলে ভর্তা দেব। ডাউলটা ধুয়ে এবার ভাতের ভিতরে দিয়ে দেবো, এই ফলের ভিতর করে দিয়ে দেবো। আমি কিভাবে দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো, আগে ধুয়ে নিয়ে আসি। আমি এভাবে ডাউলটাকে ধুয়ে একটু মানে ফাঁকা করে রেখে দিয়েছি এটুকু জায়গা, কারণ ভিতরে ফুলবে, আর একটু সিদ্ধ করে রেখেছি যেন পানিটা এর ভিতর ঢোকে ঢোকে সিদ্ধ হয়। ঠিক আছে, এইভাবে আমাকে চেপে বসিয়ে দিতে হবে যেন পানিটা ভেতরে যায়। এই যে ভেতরে কিন্তু অনেক পানি গিয়েছে, এই যে এবার সিদ্ধ হোক পানি। এই যে
এই তো ভাত হয়ে গিয়েছে, এবার আমি মাঠটা গালবো। মাঠটা গেলে দুধ আনতে যাব, দুধ আনার সময় হয়ে গিয়েছে। দুধের এই জ্বলন্ত চুলাতে বসিয়ে দিলেই আমার দুধও কিন্তু জালটা হয়ে যাচ্ছে, ঝটপট আমার কাজও হয়ে যাবে। যেহেতু আজকে দুপুরবেলায় ভাপা পিঠা বানাবো, এজন্য আস্তে আস্তে সব কাজ আগে থেকে সেরে ফেলছি। দুপুর থেকেই কিন্তু ভাপা পিঠাটা বানাতে বসবো, কারণ আবহাওয়াটা দেখছেন, আমার আজকে মনে হচ্ছে না যে সূর্য আজকে উঠবে। মাগরিব না হতেই মনে করেন যে অন্ধকার হয়ে যাবে আজকে, মানে সেটাই আমি দেখছি। এই তো মারগালা হয়ে গেল, জ্বলন্ত আগুনের পরে রেখে গেলাম। এসে ভর্তাটা করব, সেই ফাঁকে আমি চট করে দুধটা নিয়ে আসবো। দুধটা এই জ্বলন্ত আগুনে দিয়ে দিলে ভালোভাবে হয়ে যাবে, আবার আলাদাভাবে আমাকে জাল দেওয়া লাগবে না। আমি দুধটা নিয়ে আসতে গেলাম। এই যে দুধ নিয়ে আসলাম, এই মাত্র দুয়েছে, দেখুন গরম, একদম গরম হয়ে আছে, গরম গরম দুধ এখন আবার গরমে বসিয়ে দেবো। এই তো ভাতটা অলরেডি হয়ে গিয়েছে, এই যে মার্গেলে রেখে গিয়েছিলাম দুধ আনতে, এবার দুধটা এই চুলাতে বসিয়ে দেবো। এই যে গনগনে আগুন, এখান থেকে আস্তে আস্তে হয়ে যাবে। এবার আমি ডাউলের ভর্তাটা বানিয়ে নিই, আর মাংসটা একটু জাল দেওয়া লাগবে, সেটা করে নেব। এই যে আমার সব কিছু শেষ, এই যে মাংসের তরকারিটা আমি জাল দিয়ে নিয়েছি, জাল করে নিয়েছি। এই যে ডাউলের ভর্তা করে নিয়েছি। ইনি কিন্তু বসে আছে আমি খাইয়ে দেবো বলে, হাতে চিনি খাচ্ছে। তুমি একা খাবা? পারবা? তো ঠিক আছে, দিচ্ছি, থামো। এই যে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। এপাক দুধটা অলরেডি জাল হয়ে গিয়েছে, আমি এই যে এপাকে চাটা বসিয়ে দিয়েছি। ভাত খেতে খেতে কিন্তু চা অলরেডি হয়ে যাবে, মানে সব কিছু ঝটপট সেরে নিচ্ছি, কারণ ভাপা পিঠা বানাতে অনেক সময় লাগে, তার প্রস্তুত প্রণালী তৈরি করতেই কিন্তু অনেক সময় লেগে যায়, তাই আমি সব কিছু সকালেই সেরে ফেলছি। গোসল টোসল করে আমি ভাপা পিঠা বানাতে আসবো। তো চলো, এমনি দেখুন কতটা মানে শীত পড়ছে। আমার ছেলে মাথায় কিছু দিতেই চায় না, সেই দেখুন গলায় জড়িয়েও কিন্তু শীতটা ভাঙছে না, এমন পরিস্থিতি। চিনিতে নষ্ট করছো হাত, দিচ্ছি, থামো, যাই বসো, আমি পানি নিয়ে এসছি। এই তো চা বানানো হয়ে গিয়েছে। আজকে দেখছেন কুটুম আছে কিন্তু আমাদের বাসায়, মেহমান এসেছে। এই মেহমান আমি কিন্তু একবারে চিনি টিনি দিয়ে নিয়ে এসেছি, ইন্দিরা সুযোগ নাই, চিনিটা বেশি হয়ে যাবে, কারণ ভাবছিলাম চা কিন্তু 5 কাপই হবে, তো একটু কম হয়ে গেছে। সবাই সমান সমান করে নিয়ে নিয়েছি, মানে হঠাৎ কুটুম তো। হ্যাঁ, তোমার যারা তুমি সেটা নিয়ে নাও, আমি এগুলো দিয়ে দিই, এগুলো দিয়ে দিই। লাও, দুই মেহমানকে আমি দিয়ে দিই। আমাদের ভিডিও করে ভিডিও কি আপা এখন পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ছোট জাদুর চুলা, আলোক চুলা, সেই চুলা চা খাওয়ার জন্য মানুষ কতগুলো জমেছে দেখুন। সকাল তো প্রচন্ড পরিমাণ ঠান্ডা, একটু আগুনও পোয়াচ্ছে, আর এই যে চাটাও খাচ্ছে। আর এই যে আমাদের স্পেশাল একটা বউ, এই বউটাকে তো আমি মেলাবার দেখিয়েছি, বাড়ির সবচেয়ে বড় বউ। আর এই যে দেখুন বাহাদুর, বড় বাহাদুর কম্বল নিয়ে সব কিছু নিয়ে, কিন্তু আজকে আর মানে শীতের সঙ্গে ডাল গলছে না, এতটা শীত পড়ছে। চা খেয়ে নি, শরীরটা কাঁপছে। আর এই চুলাটা কিন্তু আজকে জ্বলতেই থাকবে, কারণ একেবারে সকালে রান্না থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই চুলার আজকে কাজ, তাই এমনই জ্বলবে। এই তো ভাপা পিঠা বানাতে আমি সব কিছু নিয়ে চলে এসেছি। ভাপা পিঠা বানাতে কি আর এমন কিছু লাগে, নারকেল লাগে, আর এই যে গুড় লাগে, আর এই যে চাউলের আটা লাগে। এই সমস্ত সব কিছু নিয়ে লবণ টবণ নিয়ে আমি একবার এখানে চলে এসেছি। এখন আমি এই প্রস্তুত প্রণালী কীভাবে কী করবো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকুন। নারকেল অলরেডি আছে আমার, করে রেখেছি, সেগুলো দিয়ে করব। যেহেতু এই নারকেলটা ছিল তাই আমি দেখানোর সাথে নিয়ে এসেছি, তাই ঝটপট আমি এগুলো রেডি করে আসছি। এই তো ভাপা পিঠার জন্য আমি সর্বপ্রথমে আগে
এই যে চাউলের আটাটাকে যেভাবে প্রস্তুত করে সেভাবে আমি প্রস্তুত করে রেখে দিব, কারণ ভাপা পিঠা সব ঠিকঠাক করে এই যে আটাটাকে মানে চালার পরে একটু 20 মিনিট মতো রেস্টে রাখতে হয়, তাহলে ওটা একটু ফুলে তাহলে মানে ভাপা পিঠা মানে উঠবে, নষ্ট হয় না, একদম সুন্দরভাবে কিন্তু উঠবে। তার জন্য আগে আমি আটাটাকে প্রস্তুত করে নেব, তারপরে আমি গুড়গুলা কাটবো। এবার আমি মিশিয়ে নেব, সব জায়গাতে কিন্তু মিশিয়ে নিতে হবে আটাটা। এই যে লবণটাকে মিশিয়ে নিচ্ছি, নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিতে হবে, আর এইভাবে এইভাবে আস্তে আস্তে করে শানতে হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। ভাপা পিঠা, তেলের পিঠা এবং চিতই পিঠা, এদের মেন ভূমিকাই হচ্ছে আটাটা মাখানো। আটা যদি মাখানো ভালো না হয় ভাপা পিঠা উঠতে চাইবে না, তেলের পিঠা উঠতে চাইবে না, চিতই পিঠা উঠতে চায় না। তাই আমি সব সময় বলি সবার আগে এই জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবেই আস্তে আস্তে একটা পানি দেবার মাখিয়ে নেব। আর এই যে দেখুন একটা মিসকিন, মিসকিন আমার পিঠা বানানোর সময় সব সময় গুড়ের দিকে নিশা, গুড় অর্ধেকটা গুড় শেষ করে দিবে। দেখতে পাচ্ছেন? এই যে ঠিক আছে, দেখাও তুমি। আর তোমার কি শীত ভাঙেনি এখনো? ভাঙেনি? শীত ভেঙেছে? এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই যে এই যে আস্তে আস্তে কিন্তু ডলা পেকে ছোট ছোট সুজির মতো ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে। আরো একটু পানি দিয়ে আমাকে আরো এইভাবে মানে খুব মানে কষ্ট আছে কিন্তু এটা করা, হাত ধরে যাবে, তবু ভালো খেতে হলে একটু কষ্ট করতে হবে। আর একটু পানি দিয়ে আমাকে আরো ঝরঝরে করতে হবে। এই তো আমার আটাটাকে মাখানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন গুঁড়া, এই যে ঠিক এভাবে হবে। এবার মানে একই রকম দানা করার জন্য আমাকে এই যে এখন এটা দিয়ে চেলে নিতে হবে। এই যে জালির সাহায্য নিতে হবে। সবকিছু আমি প্রস্তুত করে নিয়েছি, ছোট ছোট দানাগুলো সুজির চেয়ে একটু বড় দানা হবে, ঠিক এটা দিয়ে করে নেব। এটা না থাকলে আরেকটা পদ্ধতি আছে, আরো একটু বড় আছে বা আরেকটু বড় ছিদ্র আছে, তবে এটা দিয়েই বেস্ট হবে। দেখি চেষ্টা করি। দেখুন দানাটা কেমন হয়েছে। ঠিক বড় দানাগুলো বের করে নেওয়ার জন্য এবং একই সমান দানার জন্য আমাকে এটাকে চেলে নিতে হবে। আগে দেখেছি আমার দাদিরা অন্যরকম করে বানাতো, সেটা নাম হতো ধুপি। ঠিক আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কেমন দানাটা আসছে, সুজির চেয়ে একটু বড় দানাটা, ঠিক এভাবে চেলে নিতে হবে। আমার দাদিরা যেভাবে বানাতো ধুপি পিঠা, সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমার দাদি তো মা এই তো সবগুলো আমি ছোটগুলো বের করার পরে এই যে বড়গুলো আছে, বড়গুলোকে আবার আমি সুন্দর করে আবার মসলিয়ে কিন্তু আবার ছোট ছোট তৈরি করব। আর একবার দিলে কিন্তু হয়ে যাবে। এটা উপরে উঠিয়ে রাখছি, এটাকে এমন এমন করে ছোট ছোট করে এই যে এমন থাকবে। আর এই যে একটু করে আটা নিয়ে এর ভিতরে এভাবে ছিটিয়ে দিতে হবে, দিলে আবার ছোট হয়ে যাবে। এই যে আমি বলেছিলাম না 20 মিনিট একটু রেস্টে দিতে হবে, এই যে এভাবে দিয়ে 20 মিনিট আমি একটু রেস্টে দিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে চেলে নিয়েছি। আর এই যে আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আমার ভাপা পিঠার পাতিল। এটা একেবারে একসঙ্গে জোড়া লাগানো, খুব সুবিধা হয় এগুলো নিয়ে। বসিয়ে দিলাম, খুব সুন্দর মানে এত সুবিধে, কোনো ঝামেলা ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু এটাতে করা হয়। একটা ধরেন কার্টুনে 4টা থাকে, আমরা অনলাইনে অর্ডার করেছিলাম ঢাকায় থাকতে। আর কিছু হোক আর না হোক, পিঠা বানানোর সব সরঞ্জাম মাশাআল্লাহ আমি সবসময় রেখে থাকি। যেখানে আমি দেখি পিঠা বানানো এই জিনিসটা নতুন কিছু, আমি সঙ্গে সঙ্গে কিনে ফেলি, কারণ আমি পিঠা বানাতে খুব পছন্দ করি তার জন্য। এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব। এই তো এবার আমি গুড়টাকে ভালোভাবে মানে কেটে নিই, ছোট ছোট করে ধীরে ধীরে করে কেটে নিব। একটু শক্ত আছে গুড়টা, করে কেটে নিয়েছি। আবার একটু পরে আবার কেটে নেব, কারণ সময় নেই, অন্ধকার হয়ে আসবে। আর এই যে দেখুন এভাবে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। এই যে সাদা অংশটা আমি ইয়ে করে দিব। আমার ধরেন নারকেল এমন করে লম্বা লম্বা করে আমরা ঢাকায় ইয়ে করে দিই, এখানেও দিই, কিন্তু আমার যন্ত্রপাতি সব রেখে এসেছি, তাই কুড়ানি দিয়ে করে আমাকে কাজটা সম্পূর্ণ করতে হচ্ছে। এই যে পিঠা বানানোর মেন শেপ, এই এই শেপে আমি কিন্তু বানাবো। এই যে একটা বড় নিয়েছি একটা ছোট নিয়েছি,
দুটাই আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো, কোনটা ভালো হয় সেটাই মনে করেন যে আমার কাছে ভালো মনে হবে। তো এটাই হচ্ছে আসল পিঠা বানানো। আর এটা আমি একটু বড় করে বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি। প্রথমে এই পিঠা বানানোর সময় এই যে প্রথমে আগে সারাটাকে সুন্দর করে এইভাবে শুকনো আটা দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন নিচটা যেন না লেগে যায়। ঠিক আছে, এই যে এভাবে করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু পিঠা বানাতে শুরু করে দিয়েছি। রেখে দাও নিচে, রেখে দাও। এই যে ঠিক অর্ধেকটা পরিমাণ আমি আগে গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। তার ঠিক পরিমাণ, যেহেতু আমরা নিজেরা ঘরে খাবো তাই ভরপুর করে গুড়টা আমি দেবো। এই যে গুড় ছাড়া মজা লাগে না। এই যে ঠিক এই পরিমাণ দেওয়ার পরে আবার ওর উপর দিয়ে হালকা পরিমাণ আমি গুঁড়ো ছিটিয়ে দেবো, দিয়ে আলতো ভাবে কিন্তু চেপে দেবো। বেশি জোরে চাপবো না, আলতো ভাবে। ঠিক আছে, আলতো ভাবে চেপে দেবো যেন নিচে না লেগে যায়, তা না হলে আবার উঠবে না। ঠিক তার ওপরে এই যে নারকেলটা লম্বা হলে অনেক সুন্দর হতো। এই যে নারকেলগুলো এরপরে এইভাবে ছিটিয়ে দিতে হবে, ভরপুর করেই দিব যতটুকু আটে। এভাবেই কিন্তু আমি নারকেলটা সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে লম্বা লম্বা হলে চারিদিকটা একটু সুন্দর গোটা থাকে। আর এই যে ঝুরি ঝুরি হলে, নিজের দোষ স্বীকার করছে, ঝুরি ঝুরি হলে এর সঙ্গে ধরেন এটা বেঁধে থাকে। আর এই যে এটা হচ্ছে মশারি, পুরাতন মশারি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, নিয়ে এই যে ঠিক এভাবে এভাবে দিয়ে নতুন যে আপুগুলো আছে ঠিক তাদের জন্যই কিন্তু আমার ভিডিওটা একদম সম্পূর্ণ দেখাচ্ছে। ঠিক এইভাবে আমাকে মুড়িয়ে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু যখন দেখবেন হালকা হালকা বাষ্প উপরের দিকে উঠছে, ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু পিঠাটা দিয়ে দেবো। এই তো বাষ্পটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এই যে আমি দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা কাজে কিন্তু বিসমিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা একটু খারাপ হলেও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুত তুলে নেবেন, তা না হলে এটা যদি ঘেমে যায় তাহলে উঠবে না। দেখতে পাচ্ছেন এই যে প্রথমটা ইনশাল্লাহ ভালো হওয়ার কথা। ছোট্ট একটা কোনো কিছু দিয়ে ঢেকে দিতে হবে। এই যে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ প্রথমটাই সুন্দর হয়েছে। এই যে দেখুন, এবার আমি এই যে এটা করে রেখেছি, এবার এটা করে রেখেছি, আমি এটা দিয়ে দেখবো কেমন হয়। একটা বড় একটা ছোট দিয়ে আমি টেস্ট করব। দুইটা অলরেডি দিয়ে দিচ্ছি। তাই এখন দেখি এটা আবার উঠাতে পারবো কি, ভয় লাগছে। এই একটা সমস্যা। মাশাআল্লাহ বসেছে, এখন দেখি কেমন হয়। আবার এটা দিয়ে ঢেকে দেবো। এই এই যে একটা হয়েছে, দেখি আরো একটা দিয়েছি। এটার পরিস্থিতিটা কি, দোয়া করবেন যেন ভালো হয়। আল্লাহ ভরসা। মাশাআল্লাহ এটাও মনে হয় খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে উপরটা দেখুন, উপরটা কেমন হয়েছে, একবার পারফেক্ট। এই যে তুলতুল করছে, দেখতে পাচ্ছেন। এটা হয়েছে শুধু একটা কারণেই, সেটা হচ্ছে পারফেক্ট। বাবা পারফেক্ট এই যে চাউলের গুঁড়াটা সুন্দর করে বানিয়েছে দেখে, দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে এত সুন্দর হচ্ছে। আর নারকেলটা যদি আমি মনে করেন এই যে লম্বা লম্বা দিতে পারতাম তাহলে তো মানে সোনায় সোহাগা, এত সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন কোথাও ফাটেনি, দেখতে পাচ্ছেন কোথাও ফাটেনি। আর এই যে দেখুন মানে তুলতুল করছে একবারে। দেখি ওই পাশটা কেমন হয়েছে। এই দেখুন মাশাআল্লাহ সেই পিঠা হয়েছে, তাই না? এই যে দেখুন, তো দেখতে পাচ্ছেন ভাপা পিঠা। মানে অন্ধকার হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিচ্ছে, শুনতেই পাচ্ছেন। অন্ধকারের জন্য থাম্বনেলটা ঠিক মতো নিতে পারছি না। আর এই যে দেখুন ভিডিওটাও আমার কেমন যেন অন্ধকার হয়ে আসছে। মানে এত সুন্দর ভাপা পিঠা হয়েছে, গুড়গুলো একেবারে ভিতরে গলে গিয়েছে। আর মানে সবটাই একেবারে ভেঙে যায়নি একটাও, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে পারফেক্ট ভাপা পিঠা। দেখুন তো চুলায় কিন্তু এখনো পিঠা আছেই, আর মাগরিবের আজান দিচ্ছে। আমার আজকে এত দেরি হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমার দুইজন যারা আমাকে রিভিউ দিবে,
ওরে আল্লাহ, আম্মু তোমার ঝুঁটি কোথায়? তাহলে কেমন খাচ্ছ? খুব মজা। ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়েছে বা গুড়গুলো ভালোভাবে হয়েছে, এটা খেয়ে বলো। মজা। যেভাবে সেটা একবারে পিছনের তুলতুল দিকে হয়েছে দেখো। নরম, গুড়গুলো উপরে সুন্দর, নারকেল এটা পাচ্ছে আস্তরণটা একদম পারফেক্ট। ইন্নি কেমন লাগছে ময়না? ভালো। অনেক ভালো। খেতে ভালো লাগছে? তো সবাইকে টাটা দিয়ে দাও। টাটা। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। বলো সবাই সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন, সাথে সাথে একটা সাবস্ক্রাইব করবেন। একটা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।